হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম হেডিং ট্যাগ সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে প্যারাগ্রাফ এবং স্টাইল সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। প্রথমে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে দেখব। সো আমরা প্যারাগ্রাফ সম্পর্কে দেখার জন্য আমরা চলে যাব W3 স্কুলে HTML প্যারাগ্রাফ পেজে। দেন হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে হচ্ছে প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন, মানে হচ্ছে প্যারাগ্রাফ সবসময় নতুন লাইনে স্টার্ট হয়ে থাকে। ধরেন আপনি এখানে এখানে যে ট্যাগগুলো আছে এই ট্যাগের সাথে এই ট্যাগ কিন্তু একই লাইনে হবে না। যখন আউটপুটটা প্রদান করবে তখন এটা নিচে নিচে মানে এক লাইনের পরে আরেক লাইন হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে প্যারাগ্রাফ সবসময় নতুন লাইনে শুরু হয়ে থাকে। সো তবে এখানে একটা ধরেন আপনি এখানে একটা ডিভ নিলেন, সেটা যদি স্টাইল করে ফ্ল্যাক্স বা এরকম কিছু করে থাকেন, ফ্লোট ফ্ল্যাক্স এগুলো, সো সেক্ষেত্রে ভিন্ন হতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। সো আপাতত ধরে নিই আমরা প্যারাগ্রাফ হচ্ছে নতুন একটা লাইন ক্রিয়েট করে নতুন লাইন থেকে শুরু হয়, ঠিক আছে? সো প্যারাগ্রাফকে ডিফাইন করা হয় কি দিয়ে? ফ্রি ট্যাগ দিয়ে। প্যারাগ্রাফ লেখার সময় আমরা কি করব? ফ্রি ট্যাগ ইউজ করব। দেন হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে HTML ডিসপ্লেটা আসলে কি? ডিসপ্লের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে যে আপনি শিওরভাবে এটাকে ডিফাইন করতে পারবেন না কিভাবে আপনাকে সে দেখাবে। ধরেন আপনি এখানে এখানে দেখেন কতগুলো লেখা লিখছে। সো আমি যদি এটাকে একটু কপি করে নিই, আমি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই। যাওয়ার পরে এখানে একটা নিউ পেজ নিয়ে নিই। নিউ পেজ নেওয়ার পরে আমি যে টেক্সটগুলো আছে সেগুলো একটু কপি করে নিই। আচ্ছা, পুরোটাই কপি করে নিই। দেন এখানে পেস্ট করে দিই। দেন এখানে যেটা আছে ওটা একটু রিমুভ করে, আচ্ছা, সো এখানে যেটা আছে এটা দিয়ে দিই। ওকে, দেন এটা দিয়ে দিলাম। সেভ করে নিই। তো সেভ করার জন্য আমি এখানে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এখান থেকে হাইপার টেক্সটটা অ্যাড করে নিব। সো ডট HTML-টা অ্যাড করে সেভ করে দিলাম। তাহলে আমার এটা সেভ হয়ে গেল। দেন আমি এখান থেকে ওপেন ইনটু দিয়ে ডিফল্ট ভিউয়ারে ক্লিক করে ডিফল্ট ভিউয়ার এখান থেকে দেখে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রথমে যে টেক্সটটা আছে ওইটা কিন্তু আমরা দিছি, ইনপুটটা দিছি কিভাবে দেখেন, একটা লাইনের পরে আরেকটা লাইন এভাবে ভেঙে ভেঙে দিছি, কিন্তু আউটপুটটা প্রদান করতেছে কিভাবে আমাদেরকে? আমরা দেখতে পাচ্ছি যে একই লাইনে প্রদান করতেছে। সো এটাই হচ্ছে মূলত কি প্যারাগ্রাফের যে আপনি শিওরভাবে বলতে পারবেন না যে কিভাবে এটা ডিসপ্লে হবে। যখন আপনি স্ক্রিনটা ছোট বড় করবেন তখন কিন্তু এটা এক লাইনে দেখাচ্ছে এখন, ঠিক আছে? সো আপনি যখন ছোট বড় করবেন স্ক্রিনটা তখন আপনার এই লাইনটা ব্রেকও করতে পারে, ঠিক আছে? সো আপনি শিওরভাবে বলতে পারবেন না আসলে কিভাবে এটা দেখাবে, এটাই বলছেন। সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি যখন এক্সট্রা স্পেস দিবেন কোনো লেখাতে, যেমন ধরেন এখানে এই মাঝখানে এই কন্টেন্টসের পরে অ্যালটের মাঝখানে একটা বড় গ্যাপ আছে, সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না, আউটপুটে জাস্ট একটাই স্পেস দেখাবে, ঠিক আছে? সো আমরা বুঝে নিলাম প্যারাগ্রাফ ট্যাগ কখনো শিওরভাবে বলতে পারবেন না যে কীভাবে ডিসপ্লে হবে, এবং হচ্ছে এক্সট্রা যে যদি স্পেস থাকে সেটা রিমুভ করে দেবে। এরপরে আমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি যে ধরেন আপনি এখানে এই যে লেখাটা আছে, এখানে যে লেখাটা আছে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা নিচে একটা দাগ দিতে চাচ্ছেন, এই সেকশনটা আলাদা বা এরকম কিছু বোঝাতে চাচ্ছেন। তো আপনি কি করতে পারেন? একটা HR দিতে পারেন। সো সেক্ষেত্রে আমরা যদি দেখি HR দিলে কি হয়, তো আমরা এখানে অ্যাড করে দিই। সো আমরা একটা ফি এর পরে আমরা HR একটা অ্যাড করে দিলাম। দেন আমরা যদি একটু আমাদের পেজে যাই, রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা লাইন চলে আসে, ঠিক আছে? সো এটা হচ্ছে হরিজন্টাল রুলস, যেটার মাধ্যমে নিচে বা যেখানে ইউজ করেন, প্রথমে ইউজ করলে প্রথমে, শুরুতে ইউজ করলে শুরুতে দেখাবে, এবং শেষে ইউজ করলে শেষে দেখাবে। তো আমরা বুঝে নিলাম হরিজন্টাল রুলস কীভাবে অ্যাড করে। দেন হচ্ছে আপনি চাইলে লাইন ব্রেক করতে পারেন। এখন আপনি যে উপরে দিলেন সেটা কিন্তু এখানে আপনি এক লাইনের পরে আরেক লাইন দিলেন, ঠিক আছে? সো এখানে একটা লাইনের পরে আরেকটা লাইন, এভাবে আপনি চাচ্ছিলেন, কিন্তু আউটপুট কি দেখাচ্ছে?
পুরোটা একটা লাইনে দেখা যাচ্ছে। সো আপনি কি করতে পারেন, এখানে জাস্ট বিয়ার ট্যাগ করে দিতে পারেন, বিয়ার ট্যাগ। সো আমরা বিয়ার ট্যাগটা অ্যাড করে যদি দিই তাহলে এটা কি হতে পারে আমরা একটু দেখি। সো আমরা অ্যাড করে দিলাম, সেভ করে দিলাম, দেন হচ্ছে আমরা এখানে গিয়ে রিফ্রেশ করে দিলাম। দেখেন আপনার এটা সেকেন্ড লাইনে চলে আসে, ঠিক আছে। সো আমরা দেখতে পেলাম যে বিয়ার দিয়ে আসলে কি করে। এরপরে হচ্ছে ধরেন আরেকটা জিনিস হচ্ছে এখানে, ধরেন আপনি কোনো একটা পয়েম লিখতে চাচ্ছেন বা এরকম কিছু লিখতে চাচ্ছেন যেটা একটা লাইনের পরে আরেকটা দেখাবে, কিন্তু আপনার এখানে যদি একটা পি এর মধ্যে লেখেন তাহলে বা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লেখেন তখন কিন্তু এটা একই লাইনে দেখাবে, যেটা আমরা আগেও দেখছি। সো সেক্ষেত্রে কি করতে পারে, এটা সলিউশন হিসেবে তারা কি দিছে, ফ্রি ট্যাগ, ঠিক আছে। সো ফ্রি ট্যাগ কি করে, মূলত হচ্ছে যেভাবে আপনি লিখবেন, মানে এটা ফ্রি ডিফাইন বা ফ্রি ফরম্যাট বলেন, ফ্রি ফরম্যাটেড টেক্সট বলেন। সো ফ্রি ফরম্যাটেড টেক্সট আপনি যেভাবে দিবেন ওভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমরা যদি এটা একটু কপি করে নিই তাহলে, আচ্ছা এখানে যেটা আছে ওইটাই আমরা জাস্ট ফ্রি করে দিই। তাহলে আমরা একটু এখানে যদি দেখি বিয়ারটা রিমুভ করে দিই, দেন আমরা দেখি এটা কীরকম দেখায়। সো আমরা এখানে যাই, দেন আমরা একটু রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি এটা যেভাবে আছে ওভাবে দেখাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে ফ্রি ফরম্যাটেড একটা টেক্সট, ঠিক আছে। সো আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে দেখে নিলাম, দেন আমরা চলে যাব স্টাইলসে। মূলত স্টাইলসে এখানে রাখার কারণ হচ্ছে আমরা স্টাইল সম্পর্কে বিস্তারিত সিএসএস ভিডিওতে দেখব, যেহেতু সিএসএসটাই মূলত হচ্ছে স্টাইলের জন্য। সো এখানে ইনলাইন স্টাইল করা যায় স্টাইল ট্যাগ ইউজ করে, যেহেতু স্টাইলের একটা অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট ইউজ করে ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটটা ইউজ করে স্টাইল, সেটা আপনি ইনলাইন একটা কি করতে পারেন, আপনি স্টাইল করতে পারেন। সো সেটা আমরা এখানে জাস্ট একটা আইডিয়া নেব, যেহেতু আমরা আগেও স্টাইল ট্যাগ ইউজ করে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা কি করছি, আমরা ডিজাইন করছি বা কালার করছিলাম। সো আমরা এখানে বিস্তারিত দেখবো না, জাস্ট হালকা একটু ধারণা নেওয়ার জন্য আমরা কি করব, এখানে একটা অ্যাট্রিবিউট নিয়ে নিই, ধরেন স্টাইল কালারটা ব্লু হবে, ঠিক আছে। সো এই জিনিসটাই আমরা নিয়ে নিই, কালারটা ব্লু হবে, জাস্ট দেখার জন্য কীভাবে কাজ করে। সো আমরা সেভ করে নিলাম এবং এখানে গিয়ে রিফ্রেশ দিয়ে দিলাম, তাহলে আমার কি হলো, এটা ব্লু কালার হয়ে গেল, ঠিক আছে। সো আমরা মূলত স্টাইলটা একটু ধারণা নিয়ে এলাম, পরবর্তীতে সিএসএস ভিডিওতে আমরা আরও এটার বিস্তারিত জানবো। এখানে আপনারা চাইলে স্টাইল সম্পর্কে আরও ডিটেলসে দেখতে পারেন, এখানে যে W3 স্কুলের স্টাইলের পেজে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে কী কী আছে এখানে। মূলত এখানে হচ্ছে যে কীভাবে স্টাইল করে, ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ, অন ফ্যামিলি, টেক্সট আইল্যান্ড, এগুলো সম্পর্কে এখানে একটা এক্সারসাইজ আছে কীভাবে স্টাইল আপনি ডিফাইন করবেন সেটা। সো এক্সারসাইজটা করে নেবেন। তো ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি মনে হয় যে উপকার হয়েছে আপনার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।